অধিকৃত পশ্চিম তীরে সশস্ত্র আক্রমণ ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। জোরপূর্বক দখল করছে ফিলিস্তিনিদের চারণভূমি, চুরি করে নিয়ে যাচ্ছে তাদের গবাদি পশু। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। তাদের আক্রমণে ঘরছাড়া হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রামাল্লার পশ্চিমে শুকবা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলেছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি। এ সময় বাসিন্দারা নির্বিকার দাঁড়িয়েছিল। সেনাবাহিনীর উপস্থিতিতে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। গত বছর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ১৪০০-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস করে ইসরায়েলিরা। এছাড়া জীবিকার উৎসসহ প্রায় ৫০০ কৃষিক্ষেত্র দখল ও নষ্ট করেছে তারা। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণের মুখে পালিয়ে বেড়াচ্ছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়। মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা। গৃহহীন হয়ে পড়েছে প্রায় পুরো গ্রাম। বেদুইন রাখাল সম্প্রদায়ের পরিবারগুলো শেষ সম্বল নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। গাজা যুদ্ধ শুরুর পর তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বেড়েছে। বাসিন্দাদের ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলিরা। বিষ প্রয়োগে মেরে ফেলা হচ্ছে তাদের গবাদি পশু। বন্ধ করে দেয়া হয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ। حلانا مش قادر يرعى، اعتدوا على الغنم، يعتدوا على البيوت يضربوها، وفيش يعني انا اقول لك انا بحكي والله العظيم. وصارت الغنم يدخلوها على البيت، صار المستوطن يدخل على البيت، صار عادي جدا يعني في حرمه. احنا اخر ناس في المجمع عن 120 عيله فيه، واضطرنا والله نروح غصبا عنا يعني. যাদের যাওয়ার কোনো জায়গা নেই, কেবল তারাই মৃত্যুর ভয়ের মধ্যেও বাধ্য হয়ে থেকে যাচ্ছেন পশ্চিম তীরে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বেদুইনদের জীবনধারা। তাদের সংস্কৃতি ও পরিচয় এরই মধ্যে মুছে গেছে। অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে মনে করে বিশ্বের বেশিরভাগ দেশ ও মানবাধিকার সংগঠন। তবে ইসরায়েলিদের দাবি, এই ভূমির সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তানভীর চনি, এখন বিশ্ব।